এরপরে প্রশ্ন হলো, আকস্মিক মৃত্যু এটা কি খারাপ জিনিস? আকস্মিক মৃত্যু থেকে বাঁচার উপায় কি? আকস্মিক মৃত্যু বা হঠাৎ মৃত্যু এটা ভালো নাকি খারাপ? এই যে তুরস্কে ভূমিকম্প হয়ে গেল, সিরিয়াতে ভূমিকম্প হয়ে গেল, হঠাৎ মানুষ মারা গেল। আমাদের দেশে প্রায় সময় রোড অ্যাক্সিডেন্টে, আগুনে পড়ে, পানিতে ডুবে, বিভিন্ন দুর্ঘটনায় হঠাৎ মৃত্যু যেটাকে বলে, কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় না মানুষ, হঠাৎ মৃত্যু এসে গেছে। এই আকস্মিক মৃত্যু হয় যে, এটা কি খারাপ নাকি ভালো? আপনাদের মত কি? আকস্মিক মৃত্যুটা কি ভালো না খারাপ? হঠাৎ মৃত্যু হয়ে গেল, হঠাৎ, ভালো না খারাপ? তাহলে আপনারা সবাই রোড অ্যাক্সিডেন্টে মরতে চান? ভালো বলতেছেন যে আপনারা চান যে সবাই দেয়াল চাপা পড়ে, ভূমিকম্পে, আগুনে পড়ে, পানিতে ডুবে মারা যেতে চান? তাহলে ভালো বলতেছেন যে। আচ্ছা, এবার বলেন, আকস্মিক মৃত্যু ভালো না খারাপ? ফতোয়া যদি এত তাড়াতাড়ি ঘুরে যায় তাহলে হবে? ভাই, দরকার ছিল না জানা থাকলে বলা যে আমি এই বিষয়ে জানি না। কিন্তু আমরা বাঙালি, মানুষ যতজন ডাক্তার ততজন, মানুষ যতজন মুফতি ততজন। এদেশের সবাই মুফতি, সবাই ডাক্তার। জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, একটা কিছু বলবে। আমি প্রশ্ন করেছি যে জানা আছে কিনা। জানা থাকলে কনফিডেন্টের সাথে বলবেন, আর জানা না থাকলে বলবেন না আমি জানি না। তাহলে এটাও একটা জিনিস শেখা, যে আমার না জানা জিনিস আমি মন গড়া কোনো মন্তব্য করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু সম্পর্কে তিনি বলেছেন, এটা মাউতুল ফাজাআতি রাহাতুল লিল মুমিনি ওয়া আখযাতু আসফিন লিল ফাজির। আকস্মিক বা হঠাৎ মৃত্যু, যেটা মানুষ বিছানায় শুয়ে অসুস্থ হয়, মৃত্যুসজ্জায় শায়িত হয়, এরপরে সে দুনিয়া থেকে যায়, এটা না, বরং হঠাৎ কোনো দুর্ঘটনায় মৃত্যুবরণ করলো। এই মৃত্যুটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হলো রাহাতুল লিল মুমিন। এটা ঈমানদারের জন্য আরামের, ঈমানদারের জন্য এটা ভালো। কেন? কারণ মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট তাকে পেতে হলো না। সে মুহূর্তের মধ্যে তার রূহ কবজ হয়ে গেল, সে চলে গেল। এবং তার এবং জান্নাতের মধ্যে মৃত্যুটাই বাধা ছিল। যেহেতু সে ঈমানদার, যেহেতু সে মুত্তাকি, যেহেতু সে পরহেজগার, যেহেতু সে হারাম থেকে বেঁচে ছিল, যেহেতু সে আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, সেই পরহেজগার হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, ঈমানদার হওয়ার কারণে এই মওতে ফাজআ বা হঠাৎ মৃত্যুটা তার জন্য ভালো, যে সে হঠাৎ করে মৃত্যু তো হয় নাই, মূলত হঠাৎ করে তার রূহটা জান্নাতে চলে গেছে, যেহেতু সে ঈমানদার। আর যে ফাসিক, যে ফাজের, যে আল্লাহদ্রোহী, যে আল্লাহর নাফরমান, যে গুনাহগার, যে পাপিষ্ঠ, যে অপরাধী, এই লোকটার জন্য আকস্মিক মৃত্যুটা হলো হঠাৎ করে ছো মেরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া। ব্যাপারটা হলো এরকম। কারণ হলো সে তার অপরাধের কারণে, জাহান্নামী কাজ করার কারণে, জাহান্নামে যাওয়ার মতো কাজ সে করে, সেই ফয়সালা তার হওয়ার মতো পর্যায়ে সে ছিল। সে দুনিয়াতে একটু ভোগ করছিল, যা সেটুকু মুহূর্তের ভিতরে ছো মেরে নিয়ে যাওয়া হলো। এবং মৃত্যুর পর সে যেহেতু খারাপ মানুষ, জাহান্নাম তার ঠিকানা হওয়ার কারণে এই আকস্মিক মৃত্যুটা তার জন্য খারাপ, যেহেতু সে ছো মেরে তার রূহটা নিয়ে যাওয়া হলো, এবং তার ঠিকানা যেহেতু জাহান্নাম, সে জাহান্নামের কাছে চলে গেল। এই জন্য এটা তার জন্য খারাপ। অতএব আকস্মিক মৃত্যু ঈমানদারের জন্য খারাপ না। ভাইরা আমার, এই জন্য বুঝতে হবে যে আকস্মিক মৃত্যু অথবা বিছানায় শুয়ে শুয়ে কিংবা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে কিন্তু আস্তে আস্তে আপনার মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ, এর কোনোটাই মূলত ভালো আর মন্দ না। এটা নির্ভর করে বান্দার অবস্থার উপরে। মানুষটা যদি ভালো হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য ভালো। আর যদি মানুষটা মন্দ হয়, মৃত্যু যেভাবেই হোক সেটা তার জন্য খারাপ। কথা কি বুঝাতে পারছি? তাহলে মৃত্যু কিভাবে হবে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। আমাদের জন্য ইম্পর্টেন্ট হলো, গুরুত্বপূর্ণ হলো যে আমি কি করছি। আমি এই মুহূর্তে হঠাৎ মৃত্যু হোক আর আস্তে আস্তে মৃত্যু হোক, আমার এই মৃত্যুর পরে আল্লাহর কাছে কি পাওয়ার আশা আমার আছে, আমি কি আমল নিয়ে যাচ্ছি, এটা হলো ঈমানদারের দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? আকস্মিক মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো দোয়া আছে কিনা, সুনির্দিষ্ট করে একেবারে আকস্মিক মৃত্যু থেকে, হঠাৎ মৃত্যু থেকে বাঁচার জন্য দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া আছে, যে দোয়া আমরা পড়লে হঠাৎ কোনো নেয়ামত আমাদের থেকে দূর হয়ে যাওয়া, ছিনিয়ে যাওয়া,
এটা থেকে আমরা বাঁচতে পারবো। যেমন দোয়াটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যাওয়ালি নি'মাতিকা। আল্লাহ, আপনার নেয়ামত যেটা আমি ভোগ করছি এটা আমার থেকে হঠাৎ করে চলে যাবে, এটা থেকে আমি আপনার থেকে পানা চাই। ওয়া তাহাউলি আফিয়াতিকা, এবং আমার যে সুখ এবং শান্তি, যে সুস্থতার মধ্যে আমি আছি, এটা পরিবর্তিত হয়ে অসুস্থতা, অশান্তির মধ্যে যে চলে যাওয়ার আশঙ্কা আছে, ওইটা থেকে আমি আপনার কাছে পানা চাই। ওয়াফাজাআত নাকমাতিকা নাকমাতিকা ওয়া জামিআ ইসসাখাতিকা, এবং আপনার শাস্তি হঠাৎ করে আমাকে যেন ধরে না ফেলে, আমি যেন তওবা করে দুনিয়া থেকে যেতে পারি। এবং ওয়া জামিআ ইসসাখাতিকা, এবং আপনার যত নারাজি আছে সেটা থেকে যেন আমি পানা চাই, সেটা থেকে আমি যেন বাঁচতে পারি, সেজন্য আমি পানা চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন। এটা দোয়া করা যেতে পারে, এর মানে এই না যে এই দোয়া পড়লে আপনার আর হঠাৎ মৃত্যু হবে না, কিংবা হঠাৎ মৃত্যু হলে সেটা খারাপ হবে। এই দোয়ার মধ্যে বলা আছে যে আল্লাহ, আপনার নেয়ামত যেন আমার থেকে ছিনিয়ে না যায়, ছিনিয়ে না নেওয়া হয়, দূর যাতে না হয়, আমার সুস্থতা যেন অসুস্থতায় পরিবর্তিত না হয়ে যায়, এবং আপনার হঠাৎ করে আপনার কোনো শাস্তি যেন আমাকে পেয়ে না বসে। হঠাৎ করে মৃত্যু হলো, আবার আমি ফাসেক ফাজের থেকে যদি অবস্থা হয়, তাহলে তো হঠাৎ করে আপনার আযাবে আমি পাকড়াও হয়ে গেলাম, এটা যেন না হয়। অর্থাৎ আমি যেন নিজেকে পরিশুদ্ধ করে তারপর যেতে পারি। এই দোয়া আমরা আল্লাহ রাব্বুল কাছে নিবেদন সব সময় আমরা করব, আর এর সাথে নিজেকে ভালো মানুষ করার চেষ্টা করব। তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এরকম কোনো কিছু যায় আসে না আমাদের জন্য ইনশাআল্লাহ তাআলা। তাহলে আকস্মিক বা হঠাৎ মৃত্যু এটা খারাপ না। আমার দেশে দেখবেন অনেকে হঠাৎ মারা গেলে বলে লোকটা ভালো মানুষ ছিল না, রোড অ্যাক্সিডেন্টে মরলো কেন? আছে না নাই? আমাদের দেশে মানুষ অন্যের ব্যাপারে মন্তব্য করতে যত পোদ্দারি করি আমরা, নিজের ব্যাপারে আমাদের নিজের চরকায় তেল দেওয়ার খবর এতটা থাকে না। অথচ ইমানদারের কাজ হলো নিজের চিন্তা বেশি করবে, কু আনফুসাকুম, এরপরে পড়বো আহলিকুম নারা। অতএব আমরা নিজেদের চিন্তা বেশি বেশি করে করবো। দেখবেন ফেসবুকের এই যুগে কে কিভাবে মরা গেল, কে কিভাবে দুনিয়া থেকে চলে গেল, কার কি হলো, মানুষকে নিয়ে মন্তব্য করতে করতে আমাদের দিন যায়। আমার কি হাল আছে, আমার সম্পর্ক আল্লাহর সাথে কতটা আছে, এটা নিয়ে যোগ বিয়োগ করার সময় আমাদের নাই। এরপর প্রশ্ন হলো, 2018 সালের 27 সমাধান, আমার আব্বা মারা গিয়েছেন, কিন্তু আমি আমার আব্বার ছবি মোবাইলে রাখি, এতে আমার গুনাহ হবে কিনা? দেখুন, মানুষের ফটোগ্রাফিক যে ছবি আছে মোবাইলে তোলা হয় বা কোনো ডিভাইসে তোলা হয়, কিন্তু এটা প্রিন্ট করা হয় না। এটা জায়েজ নাকি না জায়েজ, এটা নিয়ে উলামা ইকরামের দুইটা মত আছে। এক শ্রেণীর উলামা ইকরাম এটাকে জায়েজ বলেন, আর এক শ্রেণীর উলামা ইকরাম এটাকে না জায়েজ বলেন। তবে প্রিন্ট করা ছবি, তুলিতে আঁকা ছবি, এটা না জায়েজ হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের কোনো দ্বিমত নাই। ফটোগ্রাফিক ছবি, যেটা একটা মানুষেরই আরেকটা আপনার কপি অনেকটা, মানে একটা মানুষের জন্য 5টা আয়না ধরা হলে 5 আয়না 5 তাকে দেখা যাচ্ছে, লোক একই। তো মোবাইলের ছবি যে তোলা হয়, ক্যামেরা যে ছবি তোলা হয়, এটা যতক্ষণ পর্যন্ত সফট কপি থাকবে, এটাকে সেই ছবির কাতারে ফেলে অনেক উলামা ইকরাম এটাকে জায়েজ বলেন। তো সেই মত অনুযায়ী আপনার মৃত বাবার ছবি যদি আপনার মোবাইলে থাকে, আপনি এটা দেখেন, তাহলে ওই মত অনুযায়ী এটা জায়েজ হবে। কিন্তু আমাদের আজকাল এই ছবি তোলাটা এটা রীতিমতো একটা রোগে পরিণত হয়েছে। দরকারে বেদরকারে এত অহেতুক ছবি তোলা। আগে মানুষ আলেম আমাদেরকে দেখলে বলতো, হুজুর দোয়া করিয়েন, একটু আমল শিখাই দেন, একটু ইলম শিখাই দেন, একটু মাসালা বলে দেন, একটু দোয়া শিখাই দেন। এখন বলে কি, বলো হুজুর একটু সেলফি তুলি। একটাকে আমি একটু আগে দাবড়ায় আসছে, কি রে বাবারে, হাঁটা যায় না, চলা যায় না, শুধু সেলফি সেলফি। সেলফিস্ট, সব স্বার্থপর, শুধুমাত্র ছবি তোলা ধান্দা হলো ফেসবুকে কিছু লাইক কমেন্ট কামাবে, কিছু লাইক কমেন্ট কামার জন্য যে তুমি অমুক হুজুরের সাথে ছবি তুলছো, তমুক সেলিব্রিটির সাথে ছবি তুলছো। ভাইরা আমার, ইমানদারের চিন্তাগুলো এত সস্তা হওয়া উচিত না। আলেমন আমাদেরকে পাইলে তাদের সোহবত নিবেন, তাদের সান্নিধ্য নিবেন, তাদের থেকে দোয়া নিবেন, আমল নিবেন। এই অপ্রয়োজনীয় ছবি তোলা তুলি এটা কখনো প্রশংসনীয় হতে পারে। এরপরে প্রশ্ন হলো, সন্তান গর্ভ হওয়ার জন্য কি কি আমল করা যায়, মানে নিঃসন্তান সন্তান লাভের জন্য কি কি আমল করা যায়। এই তো নিঃসন্তান মানুষ সন্তান লাভের জন্য আল্লাহর দুজন নবী আল্লাহর কাছে দোয়া করেছেন। একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হলেন জাকারিয়া আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ তাআলা কবুল করে তাকে দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালাম নামক সন্তান, আর জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন ইয়াহিয়া আলাইহিস সালাম নামক সন্তান।
তারা দোয়া করেছেন আল্লাহর কাছে এমন বয়সে যখন তাদের সন্তান হওয়ার কথা ছিল না, আশা ছেড়ে দিয়েছেন। ওই সময় আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করেছেন। কি দোয়া করেছিলেন তারা? রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। এই দোয়া পড়ে তিনি আল্লাহর কাছে পুত্র সন্তান পেয়েছেন এবং ইসমাঈল আলাইহিস সালামকে পেয়েছেন, যার বংশ আমাদের নবীজি এসেছেন দুনিয়াতে। আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তিনি আরেকটা দোয়া করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ আমাকে আপনার তরফ থেকে পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয়ই আপনি বান্দার দোয়া শ্রবণ করি, আপনি বান্দার দোয়া কবুল করেন, শুনেন। আরেকটা দোয়া হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে একা ছেড়ে দিবেন না, আমার বংশে আমার পরিবারে কাউকে আপনি দান করেন, নিশ্চয় আপনি সর্বোত্তম ওয়ারিস, তারপরে আপনি আমাকে একা ছেড়ে দিবেন না। আল্লাহ তাআলা তার এই দোয়া, একটা হলো রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আরটা হলো রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। এই দুইটা দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হলো রব্বি হাবলি মিনাস সালিহিন। এই তিনটা দোয়া নিঃসন্তান দম্পতি নিয়মিত পড়তে থাকবেন খুব ইহতিমামের সাথে, মুহাব্বতের সাথে এবং আল্লাহর প্রতি ইয়াকিন রেখে, সেই সাথে ইস্তিগফার করবেন। কারণ সূরা নূহ আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তিগফার করতে বলেছেন তিনি। কেন নূহ আলাইহিস সালাম ইস্তিগফার করতে বলেছেন তার উম্মতকে? কারণ ইস্তিগফারের মাধ্যমে কি হবে? ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সন্তান সম্পদ এগুলো দিয়ে সমৃদ্ধ করবেন, এগুলো দিয়ে রিচ করবেন তোমাদেরকে আল্লাহ তাআলা, এগুলো দিয়ে তোমাদেরকে আল্লাহ তাআলা ধনী করবেন। তাহলে বোঝা গেল ইস্তিগফার করলে সন্তান সন্ততি হয়। এজন্য ইস্তিগফারের আমলটা বেশি বেশি করতে হবে। এবং একটা কথা মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন। যদি আল্লাহ তাআলা আপনাকে সন্তান না দেন, আপনি ইমানদার হিসাবে রেজা বিল কাজা বা আল্লাহর ফয়সালা সন্তুষ্ট হওয়ার যে দাবি, সেই হিসাবে আপনি আল্লাহর ফয়সালাকে মেনে নেবেন যে আমার সন্তান নাই, আলহামদুলিল্লাহ এটাকে আমি মেনে নিয়েছি। কারণ সন্তান একটা হলো, বিকলাঙ্গ হলো, অসুস্থ হলো, ল্যাংড়া লুলা হলো, বা বিকৃত মস্তিষ্ক হলো, বা অন্যরকম যেটা সন্তান, যেরকম সন্তান আপনি চান না সেরকম সন্তান হলো, ওই রকম সন্তান হওয়ার চাইতে সন্তান না হওয়াটা ভালো না খারাপ? অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। আল্লাহ পরীক্ষা করেন, এই পরীক্ষা আল্লাহ তাআলার কাছে উত্তীর্ণ হইতে হবে। আমাদের সমাজে অনেক ছোট লোক আছে যে সন্তান না হলে বউর উপরে চড়াও হয়ে যায়, আছে না নাই? মনে করে এটা বউয়ের দোষ। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে উভয়টাই দেন, আর যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আমাদের দেশে যাদের সন্তান হয় না তাদেরকে এখনো গ্রামাঞ্চলে অনেকে খোঁটা দেয়, খোঁচা দিয়ে কটু কথা বলে, বিভিন্ন রকমের গালি দেয়। নাম দিয়েছে কি, কোথাও বলে কুড়া, কোথাও বলে বন্ধা, কোথাও বলে আটকুড়া, হ্যাঁ কি বলে ভাঞ্জা। এই যে ভাঞ্জা, আটকুড়া, তারপরে যায় এরকম নানা রকমের কথা বলে। এই কথাগুলো যারা বলে তাদের এই কথা তারা মনে করে এটা মুখ দিয়ে হালকা কথা বললাম, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এটাকে বলতে খুব সহজে বলে ফেলছেন, অথচ এটা আল্লাহ তাআলার কাছে বিশাল বড় অপরাধের ব্যাপার। অতএব আমরা কোন সন্তান যদি কারণ না হয়, ওই ব্যক্তিকে দোষ দেওয়া হলো মূর্খতা, কারণ এটা তার হাতে না, এটা আল্লাহ তাআলার ব্যাপার। আল্লাহ তাআলা কাউকে সন্তান না দিয়েও আল্লাহ প্রিয় করতে পারেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূলকে আল্লাহ তাআলা শুধু মেয়ে দিয়েছেন, ছেলে যা দিয়েছেন ছোটবেলায় সব নিয়ে নিছেন। এইজন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ বলতেন, আল আম্বিয়া ওয়া আবুল বানাত, যত নবী রাসূল আছে বেশিরভাগ দেখবেন মেয়েদের বাপ। অতএব অনেকে আছে যে শুধু মেয়ে হয় মনটা ছোট করে, যাদের শুধু মেয়ে সন্তান আছে মনটা ছোট, আপনারা শুনে রাখেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির এই কথা, তিনি বলেছেন আল আম্বিয়া ও আবুল বানাত, নবীরা সব মেয়ের বাপ। তাহলে খুশি হবেন না ইনশাআল্লাহ?
একটা হাদিস আছে যে হাদিসের সনদ দিয়ে মুহাদ্দিসরা আপত্তি করেছেন। আল্লামা আলুসি তাফসীরুল মাআনিতে হাদিসটি এনেছেন, মিন ইয়ুমনিল মারআতি তাবকিরুহা বিল উনসা, কোন মহিলার প্রথম সন্তান কন্যা হলে এটা বরকতময় হয়, যদি এই হাদিসের সনদ দিয়ে আপত্তি আছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা মেয়ে সন্তানদের বাঁচিয়ে রেখেছেন। 4 জন মেয়ে সন্তান তার বেঁচে ছিল, কিন্তু ছেলেরা জীবদ্দশা ছোটবেলায় শেষ হয়ে গেছে। তাহলে আমাদের ছেলে হোক মেয়ে হোক কোনটা না হোক, এটার জন্য অস্থির হওয়া যাবে, তবে আমরা চেষ্টা করব, দোয়া করব আল্লাহর কাছে, সেটা ভিন্ন বিষয়। পায়ে হাত দিয়ে সালাম করা উত্তম নাকি মুখ দিয়ে দেওয়া উত্তম? সালাম কি পায়ে হাত দিয়ে হয় না মুখ দিয়া? আমার বুঝে আসে না পায়ে হাত দিয়ে আবার সালাম কেমনে হয়। যদি পায়ে হাত দিয়ে সালাম দেওয়া হয়, তাহলে আমার একটা প্রশ্ন হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যদি তোমাদেরকে তাহিয়া পেশ করা হয়, অর্থাৎ কেউ অভিবাদন পেশ করে, সালাম পেশ করে, তাহলে সে যে ভাষায় সালাম পেশ করেছে তুমি তার চাইতে আরো 1 ডিগ্রি আগ বেড়ে সালামের জবাব দিবা। অর্থাৎ সালাম সে যদি বলে আসসালামু আলাইকুম, জবাব বলতে হবে কি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে তো আসসালামু আলাইকুম বন্ধু থামছে, আপনি আরো 1 ডিগ্রি বাড়ায় জবাব দিবেন। এটাই সৌজন্যতা। ইসলাম শিখায় যে তিনি আপনাকে যা দিয়েছেন আপনি তার চেয়ে আরো বাড়িয়ে দেন, ঠিক না? আর যদি সেটা না দিয়ে পারেন, তাহলে সেক্ষেত্রে যা দিয়েছে কমপক্ষে তা ফেরত দিবেন। এখন আমার প্রশ্ন হলো, ধরুন জামাই শ্বশুর বাড়িতে গেছে, এখন সবাই বলতেছে শ্বশুরের সালাম করেন, তো সালাম করতে গিয়ে জামাই শ্বশুরের পায়ে হাত দিল, শ্বশুরের পায়ে হাত দিল, 2 হাত 2 পায়ে ছুঁয়ে সালাম দিল। জামাই কারে দিল? শ্বশুরকে দিল। এখন আল্লাহ তো বলছে যে কেউ যদি তোমাদের সালাম দেয়, সে যদ্দুর দিয়া সালাম দিবে তুমি তার চেয়ে বাড়ায়া দিবা। এখন জামায়াত তো শ্বশুর মিয়ার পায়ে হাত দিয়ে সালাম দিছে, শ্বশুর মিয়া কোথায় হাত দিবে? বুঝেন নাই কথা? সালামের জবাব দেওয়া লাগবে না? এখন আপনি যদি বলেন না শ্বশুর মিয়া মুখ দিয়ে দিবে না, তাহলে তো হবে না। তাহলে জামাইয়ের এত কষ্ট কেন দিবেন? সে হাত দিয়া যদি সালাম দেওয়া লাগে, তাহলে শ্বশুরের হাত ব্যবহার করতে হবে। সে গেছে পা পর্যন্ত নামছে, শ্বশুর কোথায় নামবে বলেন? এবার জামাই তলা হাতার লাগবে না সালামের জবাব দেওয়ার জন্য? এটা আবার কেমনে সালাম হয়? পা ছুঁয়ে কখনো সালাম হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সালাম সম্পর্কে বলেছেন, ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতীদের অভিবাদন হবে কি? সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে সালাম। এটা মুখে উচ্চারিত জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন সালামের, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তিনি সালাম শিক্ষা দিয়েছেন। অতএব এই পা ছুঁয়ে কখনো কি হয় না? সালাম হয় না। বিধায় এটা সালামের কোনো সঠিক পদ্ধতি না। সালাম হবে মুখে, এবং সেটাই হলো সুন্নাহ সম্মত। আমি সিগারেট কোম্পানিতে চাকরি করি, আমি সিগারেট ডেলিভারি বা প্রচার করি, সে টাকা কি আমার জন্য হারাম নাকি হালাল? অবশ্যই আমার প্রশ্ন উত্তর দিবেন। দেখুন, সিগারেট কোম্পানিতে আপনি যদি চাকরি করেন, কাজ করেন, তাহলে সেক্ষেত্রে সেই কাজ আপনার জন্য হালাল হবে না। সেখান থেকে উপার্জিত টাকা আপনার জন্য হালাল হবে না। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল, তোমরা তাকওয়া এবং ভালো কাজে একে অন্যের সহযোগিতা করবে, আর পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগিতা করবে না। অতএব আপনি যদি এমন কোনো কাজ করেন যে একটা গুনাহের কাজে সহায়তা হয়, আপনি সিগারেট কোম্পানিতে সিগারেট বানাচ্ছেন, সিগারেটের প্যাকেজিং করতেছেন, সিগারেট মার্কেটিং করছেন, দোকানে দোকানে দিয়ে আসছেন, তাহলে এর মাধ্যমে সিগারেটের প্রচার প্রসার এটা পান যে করবে, সে ধূমপানকারীকে আপনি সহযোগিতা করছেন, তার কাজে হেল্প করছেন। এই গুনাহটা বিস্তারে আপনি অংশগ্রহণ উপকার করছেন, এটার সহায়তা আপনি যেভাবে হোক অবতীর্ণ হলেন, তো এটা আপনার জন্য জায়েজ হবে না। আপনি যদি একজন খুনি মানুষকে খুন করবে, আপনি ছুরিটা ধার দিয়ে দিছেন, আপনি জানেন ছুরি দিয়ে মানুষকে খুন করা হবে, আপনি ধার দিয়ে দিলেন, আপনি এটা আগায় দিলেন, সওয়াব হবে না গুনাহ হবে? ওই খুনের গুনাহের ভাগ নেওয়া লাগবে কি লাগবে না? ঠিক একইভাবে আপনি জানেন এই সিগারেট খেয়ে মানুষ গুনাহের কাজ করবে, ওর শরীর ধ্বংস হবে, অতএব আপনি সেটা মার্কেটে দোকানে দিয়ে আসতেছেন, প্রচার করতেছেন, মানে হলো ওই যে খুনির অস্ত্র
আপনি দাঁড়ায় দিতেছেন, আগায় দিতেছেন, ওইরকমই হলো, অন্যায় কাজে সহযোগিতা হলো। এই জন্য এমন কোন চাকরি জায়েজ নাই যে চাকরিতে অন্যায় কাজে সহযোগিতা হয়। আমাদের অনেক ভাইরা আছেন ইউরোপে পাড়ি জমায়, যে রেস্টুরেন্টে চাকরি করে, কি করে, মদ আগায় দেয়, বলে যে আমি খাই না হুজুর, আমি শুধু কি করি, আগায় দেই, ঢেলে দেই, আমি শুধু ওই যে দিয়া আসি, বাড়িতে বাড়িতে সাপ্লাই করি। তাহলে আপনি এই অন্যায়টা, হারাম কাজটা করার জন্য সহযোগিতা করছেন কি করছেন না? এই উপার্জন হালাল হবে? আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুন। হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ, হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, আমার সময় অনেক আগে শেষ হয়ে গেছে, আমাকে নোটিশ ভাই অনেক আগে দিয়ে দিয়েছেন, কিন্তু আমার মনে চাচ্ছে আরো কথা বলি, কিন্তু না না, কিন্তু কথা বললে হবে না, মানুষ আর সোনাগাজীতে মানুষ অপেক্ষা করতেছে। ভাই আমাকে নোটিশ অনেক আগে দিয়েছেন, এরপরে আলোচনা কি করবে? হুজুর আসছেন না, এখন কি আলোচনা করবে? এখন আলোচনা করবে কি? না নাস্তা দিবেন? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। ভাই হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ হুজুর আসতেছেন, খুব কাছাকাছি চলে আসছেন। এর মধ্যে হামদনাত দেয়া হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। যেহেতু আমাকে আবার সোনাগাজী যাওয়া লাগবে, এবং এই বেঁধে বেঁধে মানুষ নাই আর কি, আমার এগুলা অপছন্দের কাজ, তারপরও যাইতে হয় এক একদিনে কয়েক জায়গায়। সকাল থেকে এই পর্যন্ত কয় জায়গায় গেছি আল্লাহ জানে, কোনো রেস্ট নাই, দাওয়া নাই, খাওয়া নাই। পাগড়িকে আননি দিবেন না, আননি হিনবেন?